আসসালামু আলাইকুম। তোমাদের কৃষি গুচ্ছের ভর্তি পরীক্ষার আর মাত্র প্রায় ৮০ দিনের মতো আছে। তুমি যদি আলটিমেটলি এই ৮০টা দিনকে ভালোভাবে কাজে লাগাইতে পারো, তুমি বিশ্বাস করো আমাকে, শূন্য থেকে তুমি আলটিমেটলি কি টপ করার সম্ভাবনা তোমার আছে। তাহলে তুমি কোন অ্যাপ্রোচে আগাবা? ফার্স্ট অফ অল তোমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে অ্যানালাইসিস করে পড়তে হবে। কি অ্যানালাইসিস করে করতে হবে? যে দেখো, তুমি প্রিপারেশন নিচ্ছ কৃষি ইউনিভার্সিটিতে। এখন কৃষি ইউনিভার্সিটিতে কোশ্চেন কিরকম আসে, ফার্স্ট অফ অল তোমার সেইটা আইডিয়া লাভ করা লাগবে। তারপর তুমি দেখবা যে কোন চ্যাপ্টার থেকে কি কি রকম কোশ্চেন আসে, মানে কতগুলা কোশ্চেন আসে প্রতি বছর। সো এইটা নিয়ে একটা কি অ্যানালাইসিস করবা। অ্যানালাইসিস করে তুমি কি করবা, তোমার যেটা সব থেকে কি বেশি হাই লেভেলের কোশ্চেন আসে, মানে যেখান থেকে সব থেকে বেশি কোশ্চেন আসে, সেই সাবজেক্টটাকে তুমি কি দিবা, সবচেয়ে বেশি প্রায়োরিটি দিবা। সো এইটা বললাম কি অ্যানালাইসিসের কথা। তার মানে মাস্ট বি তোমাকে প্রথমে ফার্স্ট অফ অল অ্যানালাইসিস করতেই হবে। এখন অ্যানালাইসিসের জন্য আমাদের ইউটিউব চ্যানেলে কিন্তু অনেক ভিডিও দেওয়া আছে, তুমি চাইলে সেখান থেকেও দেখতে পারো, অথবা তোমার কাছে বিগত বছরের কোশ্চেন আছে, তুমি চাইলে সেগুলো বের করে তুমি নিজেও কিন্তু দেখতে পারো। সো এরপর অ্যানালাইসিস করলা, এটা হলো কোশ্চেন, মানে তোমার প্রতি সাবজেক্টে কোন কোন কোশ্চেন আসে, এটা হচ্ছে প্রতি সাবজেক্টের, মানে প্রতি সাবজেক্টে যদি বলি কোন চ্যাপ্টারে কয়টা করে কোশ্চেন আসে। ধরো আমি তোমাকে উদাহরণ দিয়ে বললাম যে ফিজিক্সের ভেক্টর থেকে কতগুলো কোশ্চেন আসতেছে, নিউটনের বলবিদ্যা থেকে কতগুলো কোশ্চেন আসতেছে। এর উপরে বেসিস করে তুমি প্রায়োরিটি ক্রম সাজাবা, যে সব থেকে যেটা বেশি কোশ্চেন আসবে তোমার প্রায়োরিটি শীর্ষে থাকবে সেই চ্যাপ্টারটা। তারপর আস্তে 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 করে কি বলতো সাজাবা। তাহলে তোমার রুটিনটা যখন তৈরি করবা, তোমার সব থেকে যেটি প্রায়োরিটি, মানে হাই প্রায়োরিটি, সেটাকে তুমি সব থেকে বেশি করে পড়বা, দেন তুমি কি লোতে চলে আসবা। এর মানে এটা না তুমি যদি হাই পড়বা লো পড়বা না, এমন কিন্তু না। আমি তোমাকে বলতেছি প্রায়োরিটি ক্রম মেনটেন করবা। দেন তুমি যে ডিসিশনটা নিবা সেটা হচ্ছে যে ধরো একটা চ্যাপ্টার পড়তেছো, তুমি ধরো আমি তোমাকে বললাম যে রসায়ন পড়তেছো, গুণগত রসায়ন। এখন গুণগত রসায়নের কিছু কিছু টপিক আছে যেখান থেকে কোশ্চেন জীবনে আসে না, এবং এখান থেকে আসার পসিবিলিটি খুবই কম। এখন তুমি বলতে পারো যে আসতেই তো পারে, হ্যাঁ আসতে পারে, কিন্তু সেটা হচ্ছে কি খুবই পসিবিলিটি খুবই কম। এখন তুমি যেখান থেকে বারবার আসতেছে, তার মানে ওইখান থেকে আসার পসিবিলিটি ধরো কি 90%। তুমি এখন ওইটা পড়া বাদ দিয়ে যেটা তোমার দরকারই নাই তুমি সেগুলো পড়তেছো, তাহলে কি হবে না কিন্তু। তারপরে প্রথমে কি বললাম, তুমি দেখবা তোমার প্রায়োরিটির কম সাজাবা প্রতিটা সাবজেক্টের, মানে প্রতিটা চ্যাপ্টারের কোনটা সব থেকে বেশি আসছে। দেন তুমি কি করবা, তোমার দেন সেকেন্ড ডিসিশনটা হচ্ছে যে টপিক গুলা পড়তে হবে। যে আমি একটা কি নিলাম, গুণগত রসায়ন নিলাম। সো গুণগত রসায়ন নিয়ে সো এখানে আমরা কোন টপিক থেকে আসছে, ধরো বর্ণালী থেকে আসলো কিনা। সো বর্ণালী যদি আসে তাহলে বর্ণালী কি দেখবো, দ্রাব্যতা থেকে আসছে কিনা দেখবো। আমি এই টপিকগুলো লিখবো যে এই টপিক থেকে আসছে। সো সেই অনুযায়ী তুমি কি করবা বলতো, তোমার প্রায়োরিটি ক্রমটা সাজাবা। তার মানে প্রথমে কি বললাম সাবজেক্ট, তারপর হচ্ছে কি টপিক, মানে ওই চ্যাপ্টারের কোন কোন টপিক, এটা করবা। দেন তোমার কাজ হচ্ছে তুমি সবকিছু করলা। এখন 2 নাম্বার যদি ডিসিশন আসে সেটা হচ্ছে তোমার স্ট্রং সাইড কোনটা। দেখো তোমরা যারা এই দেখো সবার শেষে কিন্তু আলটিমেটলি তোমাদের এই মানে এগ্রি গুচ্ছ পরীক্ষাটা হয়ে থাকে। সো এখানে আলটিমেটলি আমরা 3 ক্যাটাগরি স্টুডেন্টে পাই। প্রথম ক্যাটাগরি আলটিমেটলি যারা কি মেডিকেলে চান্স হয়নি, সেকেন্ড ক্যাটাগরি যাদের ভার্সিটিতেও চান্স হয়নি, আর হচ্ছে কি বলতে যায় থার্ড ক্যাটাগরি যাদের আর কি ইঞ্জিনিয়ারিং এও আলটিমেটলি কোথাও চান্স হয়নি। সো তুমি দেখো 3 ক্যাটাগরি, এখন 3 ক্যাটাগরি লোকের 3 জায়গায় কিন্তু স্ট্রং পয়েন্ট আছে। যেমন দেখো মেডিকেল, তার কিন্তু বায়োলজিটা স্ট্রং পয়েন্ট, কেমিস্ট্রিটা স্ট্রং পয়েন্ট। আবার যাই দেখো কি একজন ভার্সিটি স্টুডেন্ট, সে কি যে ভার্সিটি প্রিপারেশন নিচ্ছে, তার কি বলতো আলটিমেটলি তার হচ্ছে ফিজিক্স এবং ম্যাথ স্ট্রং পয়েন্ট থাকে, কেমিস্ট্রিতেও থাকে। এবং যাই ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নিচ্ছে তার মানে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ তো থাকে। বায়োলজিতে তো আবার কি থাকে বলতো, বায়োলজিতে তার আবার একটু কি মানে স্ট্রং সাইডটা কি কমে থাকে। তার মানে তোমার যে দিকটা তুমি স্ট্রং, তুমি কি করবা সেটাকে তুমি আগে বেশি করে পড়বা। এখন শুধু স্ট্রং গুলা পড়তেছো, আর যেগুলো উইক, যেগুলো পড়োই না কোনোদিন, ওগুলো পড়বা না। হ্যাঁ ওগুলাও পড়বা, কিন্তু ওগুলা একটা কি তুমি একটা টেকনিক অবলম্বন করবা। দেখো তোমার পক্ষে কিন্তু আলটিমেটলি 3 মাসে, মানে তোমার তো সময় তো 3 মাসও নাই, আছে কত 80 দিন। এখন তোমাকে তো 80 দিনে তুমি আলটিমেটলি তুমি বই সব পড়তে পারবে না। এখন আমি তোমাকে যদি বলি তুমি পড়ো, তাহলে কি হবে যে এইটা তোমাকে কি একটা মানে একটা তথ্য দেওয়া হবে যে তুমি কি করতেছো, সবই পড়তেছো, কারণ পড়তে পারবে না। কারণ পড়তে যদি পারতাই তাহলে তোমার কি 2 বছর তুমি কি করতে, মানে তোমাকে যে টাইমটা দেওয়া হয়েছিল ওই টাইমটা তুমি কাজে লাগাইতা। কারণ হচ্ছে দেখো তুমি তোমার একটা বই পড়ার জন্য, মানে দেখো তোমার টোটাল বই পড়ার জন্য দেওয়া ছিল কত, 2 বছর সময়, তাই কিনা। এখন 80 দিনে তুমি কি পড়বা, এই জন্য কি করতে হবে, ধরো তোমার উইক হচ্ছে ধরো বায়োলজিতে, তার মানে কি করবা, দেখবা যে বায়োলজির কোন কোন টপিক ইম্পর্টেন্ট, ওই টপিক ধরে পড়বা। তোমার সমস্ত কিছু পড়ার কিন্তু দরকার নাই, কারণ কি তোমার সমস্ত কিন্তু আসবে না। এখন ডেফিনেশন মুখস্থ দরকার নাই, অথবা প্রসেস মুখস্থ করার দরকার নাই যে এটা কিভাবে কিভাবে আসলো। যেখানে যে কি পয়েন্ট গুলা, যে এইটা কেমন হয়, যেমন মাইটোকন্ড্রিয়াকে কি বলা হয়, সো তারপর হচ্ছে রাইবোজোমকে কি বলা হয়, ডিএনএ প্রতিলেপনে কোন এনজাইম মানে কি ইউজ করা হয়। সো এই সমস্ত যেগুলো আছে এই টাইপের কোশ্চেন গুলো তোমাকে কি বলতো পড়তে হবে। মানে আলটিমেটলি যেগুলো কি মনে করো একবারে কি বলা যায়, এটাকে মানে হিট কোশ্চেন বলা যায়, মানে এই সমস্ত কোশ্চেন আসে বারবার। সো ওই সমস্ত কোশ্চেন তোমাকে পড়তে হবে, কারণ তোমাকে ফুল বই পড়ে তুমি কিন্তু পড়ে শেষ করতে পারবা না। সো এটা হলো টেকনিক, তোমাকে স্ট্রং সাইডটা দেখতে হবে। স্ট্রং সাইড যেটা, ওইটা তোমাকে এমন ভাবে পড়তে হবে যাতে করে কি ওইখান থেকে কোশ্চেন না আসলে তোমার কি বলতো তুমি অধিকাংশ কোশ্চেন পারবা। যেমন তারা মেডিকেল প্রিপারেশন নিচ্ছ, তুমি এমন ভাবে প্রিপারেশন নিবা যাতে বায়োলজি থেকে আমি 30টার মধ্যে কি পাই, 25টা কোশ্চেন পাই।
যারা কি করছো আলটিমেটলি ধরো ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নিচ্ছ অথবা ভার্সিটি কোর্স নিচ্ছ, তারা করবা যে আমার যদি ফিজিক্সের 20টার মধ্যে কি আমি মিনিমাম হচ্ছে কি বলতো 15টা থেকে 16টা কোশ্চেন আনসার করতে পারি। সো এই লেভেলের কি বলতো, এই লেভেলের ডেডিকেশনে তোমাকে কি বলতো স্ট্রং সাইড থেকে বাছাই করতে হবে। তারপর যেটা করতে হবে তোমাকে বেশি বেশি পড়তে হবে। দেখো তোমরা যেটা করো যে অধিকাংশ যে চান্স পাও নাই, কেন চান্স পাও নাই? কারণ হচ্ছে অনেকে পড়ছো, আমি বলবো না যে অনেকে কেউ পড়ো নাই এমন না, অনেকে পড়ছো কিন্তু পড়াটা লাগবে কিভাবে তুমি সেটা বুঝতেছো না। মানে তোমার যা মনে যাচ্ছে তুমি তাই পড়ে দিচ্ছেছো। তুমি বললো অনেকে কোশ্চেন করেছে ভাই আমি তো অনেক পড়ছি কিন্তু চান্স পাইনি। তোমাকে চান্সটা মানে কি পড়াটা পড়া লাগবে ইফেক্টিভ ওয়েতে। তোমাকে দিনের মধ্যে 24 ঘন্টা পড়ে দরকার নাই তো। তোমার আলটিমেটলি যে এই যে টাইমটা তুমি যদি এখনো দৈনিক যদি 12 ঘন্টা করে পড়ো, 12 ঘন্টা এনাফ। তোমাকে 16 ঘন্টা আমি পড়তে বলতেছি না, কারণ 16 ঘন্টা পড়া তোমার পক্ষে সম্ভব না। তুমি সর্বোচ্চ 12 থেকে 14 ঘন্টা পড়ো, তোমার চান্স কেউ আটকাতে হবে না। কিন্তু পড়তে হবে এবং সেটা কিভাবে পড়তে হবে, ইফেক্টিভ ওয়েতে পড়তে হবে, উল্টাপাল্টা পড়লে হবে না। তার মানে তোমাকে যে কোনো ভাবে হোক এটা সব থেকে বেশি ইম্পর্টেন্ট, বেশি বেশি পড়তে হবে। তুমি অ্যানালাইসিস করতেছো, তারপর হচ্ছে কি কোনটা কোনটা আসে টপিকটা সিলেক্ট করলা, সিলেক্ট করে হা করে তাকাই থাকলা, মানে কি কোনো কাজই করতেছো না, তাহলে কি হবে? হবে না। তারপরে তোমার যদি বলি সব থেকে ইম্পর্টেন্ট হচ্ছে বেশি করে পড়তে হবে, না পড়লে তুমি চান্স পাবা না। বুঝতে পারতেছো? তুমি যত বড় মেধাবী হও না কেন তোমার পক্ষে চান্স পাওয়া সম্ভব না। কারণ আলটিমেটলি তোমার এই যে ভার্সিটিটা সেটা হচ্ছে কি দুইটা জিনিসের কম্বিনেশন, একটা হচ্ছে মেধা, একটা হচ্ছে পরিশ্রম। তোমার যদি মেধা না থাকে অথবা পরিশ্রম না করো, দুইটা যদি তোমার কোনোটা আলটিমেটলি যদি একটা তুমি যদি মানে কমে থাকো তাহলে কি তোমার চান্স পাওয়াটা অনেক কষ্ট হয়ে যাবে। মেধা থাকে না বললে এটা ভুল কথা। তোমরা যেহেতু এই পর্যন্ত আসতে পারছো অবশ্যই তোমার মেধাবী, এবং তোমরা যদি পরিশ্রম করো তাহলে অবশ্যই কি বলতো চান্স পাবা। এখন যার একটু মাথায় একটা কোশ্চেন দেখবা, আসলে এটা সত্য কথা, দেখবা যে কিছু কিছু স্টুডেন্ট আছে যাদের একটা কোশ্চেন একবার পড়লে কিন্তু হয়ে যায়। যেমন আমি একটা জিনিস আমি জাস্ট উদাহরণ দিচ্ছি, ধরো তোমার ফ্রেন্ড একটা জিনিস তার কি 1 মিনিটে হয়ে যায় আর তোমার ওইটা পড়তে 10 মিনিট লাগে, তাহলে দেখো ওই যদি 1 মিনিট পরে তোমাকে মানে তার থেকে ভালো করতে তোমাকে কি করতে হবে, তাহলে 11 মিনিট পড়তে হবে। সো এইভাবে আগাবা। বুঝতে পারতেছো? সো এখন আল্লাহ তো আর সবাইকে সমান ভাবে মানে নেই, সো এটাকে তোমাকে মেনে নিয়ে কি করতে হবে বলতো আলটিমেটলি পরিশ্রমটা করতে হবে। তার মানে কি করতে হবে, তোমাকে বেশি বেশি পড়তে হবে। এরপর তোমার যে পড়তেছো মানে পড়ার একটা ওয়ে থাকা লাগবে, কিভাবে পড়বা। ফার্স্ট অফ অল আমি বলি আমি যেভাবে পড়তাম আর কি। ফার্স্ট অফ অল আমি যেটা করতাম যে আমার বইয়ে যে টপিকগুলো আছে সেগুলো পড়তাম। দেন আমি কি করতাম, আমার কোশ্চেন ব্যাংক আছে, কোশ্চেন ব্যাংকটা সলভ করতাম। মানে প্রথমে বই পড়তাম, তারপরে কি কোশ্চেন ব্যাংক সলভ করতাম। 3 নাম্বার যেটা আমি কি করতাম, এক্সাম দিতাম। কারণ কি আমি পড়লাম ঠিক আছে, কোশ্চেন ব্যাংক পড়লাম কিন্তু এক্সাম দিলাম না, মানে নিজেকে যাচাই করলাম না যে আমার আসলে এই চ্যাপ্টারের উপর কতটুকু আয়ত্ত আসছে। তাহলে কি আমার প্রিপারেশনটা কি স্ট্রং হবে? অবশ্যই না, কারণ আমি হয়তো 2 দিন পরে ভুলে যাবো, আমি বুঝতে পারবো না যে আমার এই টপিকটা পড়া উচিত। বুঝতে পারতেছো? সো এই 3টা স্টেপে তোমাকে কি বলতো আলটিমেটলি আগাতে হবে। এখন এক্সাম দিবা কিভাবে? সো তোমাদের এক্সাম নেওয়ার জন্য আমাদের একটা ফ্রি এক্সাম ব্যাচ আছে, এই ভিডিওর কমেন্টে এবং ডিসক্রিপশনে আমি গ্রুপের লিংক দেওয়া থাকবে। সো তোমরা চাইলে সেখানে জয়েন হতে পারো। আর এরপর ফ্রি এক্সাম তো তুমি দিবাই, এর পাশাপাশি তোমাকে যেটা করতে হবে যে এই যে মানে তুমি যে প্রিপারেশন গুলো নিচ্ছ, দেখো প্রিপারেশন নেওয়ার পথে কিন্তু তোমার অনেক বাধা বিপত্তি আসবে। দেখবা জনের সময় অসুস্থ হয়ে যাচ্ছ, বিশেষ করে এখন যে প্রচন্ড গরম, এই গরমে আলটিমেটলি পড়াটাও কিন্তু অনেক কষ্টকর, কিন্তু আসলে করার কিছু নেই। তো তোমাকে কি বলতো পড়তেই হবে। কারণ চিন্তা করো যে তুমি যদি না পড়ো তাহলে কি তুমি চান্স পাবা? চান্স পাবা না। আর দেখো এটা একটা কথা আছে প্রচলিত যে আলটিমেটলি এগ্রি গুচ্ছ মানে কৃষি গুচ্ছতে যারা চান্স পাওয়া অধিকাংশ কি আলটিমেটলি মতো বিসিএস ক্যাডার কিন্তু হয়ে যায়। বুঝতেছো? ফার্স্ট অফ অল ঢাকা ইউনিভার্সিটি, তারপরে কি যে কৃষি মানে গুচ্ছ ধরা যায় আলটিমেটলি। তো যাই হোক, আমি যেগুলো কথা বললাম তুমি যদি এগুলো মেনটেন করতে চলতে পারো, তুমি আলটিমেটলি কৃষি এগ্রি গুচ্ছতে শূন্য থেকে কি বলতো টপ করতে পারবা। তুমি এরকম হাজার হাজার ভিডিও দেখো, কোনো লাভ নাই। মানে জাস্ট তুমি আমার ভিডিও দেখতেছো, তারপরে আরেকজনের ভিডিও দেখতেছো, তারপরে আরেকজনের ভিডিও দেখতেছো, সারাদিন খেলে এগুলোই দেখতেছো, পড়াশোনার কোনো নাম নেই। তাহলে কি হবে? হবে না। তার মানে বলতেছি তুমি যেটা করতেছো পারফেক্টলি করো। বুঝতে পারতেছো? তোমার হাজার হাজার মানে এখন কিন্তু তোমার টাইম কিন্তু নাই। তুমি হচ্ছে তুমি যে তোমার মনে করতে পারো আমার তো অনেক টাইম আছে, টাইম কিন্তু নাই। তুমি যতটুকু সময় পড়বা অতটুকু টাইম কি করবা, ইফেক্টিভ ভাবে পড়বা। যেমন চিন্তা করো, আমি তোমাকে বলতেছি তুমি যে আমার ভিডিওটা দেখতেছো, অবশ্যই তুমি তো আমার শেষ পর্যন্ত যেহেতু আছো আমার ভিডিওটা দেখতেছো। এখন আমার এই ভিডিওটা তোমার কখন দেখা উচিত? তোমার কি মনে করো সকালবেলা তুমি ঘুম থেকে উঠছো, ঘুম থেকে উঠে কি আমার ভিডিও দেখা উচিত? আমি বলবো অবশ্যই না, কারণ তোমার এই টাইমটা তোমার ভিডিও দেখার টাইম না। তুমি সকালবেলা উঠে কি করবা? পড়বা। যখন তোমার পড়তেছো তুমি 2 ঘন্টা পড়তেছো, ভালো লাগতেছে না, তখন কি করতে পারো? ইউটিউবে এসে তুমি ভিডিও দেখতে পারো। এখন আমার ভিডিও যে দেখা লাগবে এমন না, তোমাকে যার পছন্দ হবে তার তুমি ভিডিও দেখবা। সো তোমাকে যে সারাদিনই খালি একটা ভাই কোন ভাই কি রেখে দিল যে মানে কখন ভিডিও আপলোড দিবে তখনই যা দেখবো এমন না। তোমার একটা নির্দিষ্ট টাইম থাকবে, সেই টাইমে তুমি এসে ভিডিও দেখবা। কে কখন আপলোড করতেছে ওটা ওদের ব্যাপার। তুমি তোমাকে নিজেকে ফোকাস করবা যে ওর ভিডিও কখন আপলোড হচ্ছে সেটা তো আমার দেখার বিষয় না। আমার যখন টাইম হবে আমি ভিডিওটা তখন দেখবো। সো এইগুলো নিয়ে এই লেভেলের ডেডিকেশন থাকতে হবে। জাস্ট তুমি কি করতেছো আমি পরিশ্রম করতেছি কিন্তু পাচ্ছি না, এটা বললে হবে না। তোমাকে বুঝতে পারতেছো? পরিশ্রমটা করতে হবে এবং এফেক্টিভ ভাবে পড়তে হবে। আর সব থেকে যেটা বেশি ইম্পর্টেন্ট, তোমাকে বেশি বেশি করে পড়তে হবে। না পড়লে তুমি জীবনে চান্স পাবে না। এটা তুমি তুমি মানে এটা অ্যাডমিশন এমন না যে তোমাকে আমি কি করলাম এই যে মানে ম্যাজিক দিয়ে সেটা একটা মানে 1 গ্লাস পানির মধ্যে গুলাই দিলাম সে তুমি খেয়ে গেলা চান্স পাই গেলা, এত সোজা না।
দেখো আমি তোমাকে জাস্ট কি করতে পারবো, গাইডলাইন দিতে পারবো যে তুমি এইটা পড়ো, এই টপিক পড়ো, এগুলো পড়ো, তাহলে অ্যানালাইসিস করে পড়লে তাহলে কি হবে বলো তো, ভালো হবে। এইটা করতে পারো, এই সমস্ত কাজ করতে পারো। তুমি যদি করো তাহলে কি হবে, তুমি একটা লক্ষ্যে পৌঁছাতে পারবা। যে আমি তোমাকে দেখো এই যে রাস্তাগুলো দেখাতে পারবো, শর্টকাট রাস্তা দেখাতে পারবো যে এইভাবে গেলে তুমি ভালো কিছু করতে পারবা। সো কিন্তু পরিশ্রম যেটা আছে সেটা কিন্তু তোমাকেই করতে হবে, বুঝতে পারছো? পরিশ্রমটা আমি তোমাকে করে দেবো না। সো ঠিক আছে। আর তোমরা যদি আমাদের আলটিমেটলি কেউ আমাদের একটা পেইড ব্যাচও আছে, আমরা ওই পেইড ব্যাচে আলটিমেটলি আমরা তোমাদের বুয়েটের ভাই এবং হচ্ছে আমি তো আসছি সাথে, এবং তাছাড়া বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের অনেক টিচার বলতে তারা স্টুডেন্টরা আছে। সো তারা নিয়ে আলটিমেটলি আমাদের একটা গ্রুপ, আমাদের একটা আসলে পেইড ব্যাচ আছে। তোমরা যদি সেখানে ভর্তি হতে চাও তাহলে আমাদের এই যে নাম্বারটা দেখতে পাচ্ছ, এখানে আলটিমেটলি আমাদের সাথে ডিরেক্ট যোগাযোগ করতে পারো। ওইখানে আমরা মূলত মানে 3টে স্টেপে আগাই। প্রথম স্টেপে আমরা কি করবো, তোমাকে প্রতিটা চ্যাপ্টারের উপর বিগত বছর যে কোশ্চেনগুলো আসছিল সেগুলো অ্যানালাইসিস করে আমরা একটা ক্লাস দিব যে তোমার এই টপিক পড়া উচিত, অথবা মানে যদি আমাদের মনে হয় যে তোমার এই টপিকটা বোঝানোর দরকার, মানে আলটিমেটলি আমরা কি করবো, তোমাকে ওই টপিকটা বুঝাবো এবং কোন কোন টপিক ইম্পর্টেন্ট সেগুলো বলে দেবো। দেন কি করবো, তোমাদের আমি টোটাল 5টা ধাপে তোমাদের কি নিবো, প্রায় 150-এর উপর এমসিকিউ কি নিবো, এক্সাম নিবো। এবং দেন আমরা থার্ড স্টেপে যেটা করবো, তোমাদেরকে এই যে এমসিকিউ গুলো এক্সাম নিলাম তাদেরকে কি করবো বলতো, সলিউশন ক্লাস দিব। সো তোমরা আলটিমেটলি যদি তিনটা জিনিস একত্রে পেতে চাও, আমি আশা করি আমার কাছে যেটা মনে হয়েছে, যদি প্রত্যেকটা স্টুডেন্ট এই 3টে স্টেপ অবলম্বন করে তাহলে অবশ্যই সে কি বলতো ভালো করতে পারবে। দেখো আমি কিন্তু তোমাকে এই 3টে স্টেপ দিতে পারবো, কিন্তু আমি কি তোমাকে পড়া দিতে পারবো? আমি কিন্তু পড়া দিতে পারবো না। দেখো আমি তোমার জন্য পরিশ্রম করতেছি, কিন্তু তুমি কি করতেছো, আমার পরিশ্রমগুলোকে তুমি কাজে লাগাচ্ছ না। তুমি সেটা কি বৃথা কি করতেছো, ফেলে দিচ্ছ। তাহলে কি তুমি চান্স পাবে না। যারা আমাদের কথা শুনবে, আমাদের নিয়ম গাইডলাইন মতো মেনে চলবে, আমরা যে ভিডিওগুলো দেবো সেগুলো মেনে চলবে, দেখবা কি তারাই অবশেষে ইনশাল্লাহ একটা কি বলতো সিটটা নিতে পারবে। তো ঠিক আছে, সবাই ভালো থাকো।